নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আজ আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আমার সঙ্গে থাকবেন। আজকের রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে আলু। তো এরকম ছোট ছোট আলু আমাদের লাগবে। তো আজকের জন্য আমি ছোট ছোট আলুগুলোকে নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সব আলুগুলোকে নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে সব আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারের দুটো সিটি দিয়ে আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের রেসিপিটিও আমাদের খুব ভালো লাগবে। परमिशन नहीं थी सर, वो बिना परमिशन उस कंट्री गया था, उस कंट्री से हमारी रिमूवल जाता है। এখানে সব ছোট ছোট আলুগুলোকে আমি চোপা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব, সেই জন্য দিয়ে দিলাম গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, দিয়ে একটু ভেজে নেব। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরাটা দিয়ে আবার সব কিছুকে একসাথে একটু ভাজা করে নেব। এখানে খেয়াল রাখতে হবে মশলাটা যেমন পুড়ে না যায়। তো আমার মশলাটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। একটা প্লেটের মধ্যে সব মশলাটাকে আমি তুলে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব। এখানে একটা শিলনোড়া আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখন বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো এই মশলাটাকে আমি এখন তুলে নেব। একটা বাটির মধ্যে সমস্ত মশলাটাকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি 3টা ছোট সাইজের টমেটো। আমার কাছে বড় সাইজের টমেটো ছিল না, তাই জন্য আমি ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি। 3টে টমেটোকে আমি পিউরি বানিয়ে নেব। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি টমেটো পিউরিটা বানিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাতে ফিরে যাই। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। সমস্ত তেলটাকে আমি খুন্তির সাহায্যে করে কড়াতে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। চোপা ছাড়ানো আলুগুলো সব দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এই সময় আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে আলুগুলোর গায়ে লালচে লালচে কালার চলে আসে। আলুগুলোকে যদি এই সময় ভালো করে ভেজে নেওয়া হয়, আলুর স্বাদ খুব ভালো হয় খেতে। এভাবে করে তেলের মধ্যে ভেজে নিলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে আবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে আমি সব নামিয়ে নেব। সব আলুগুলোকে নামিয়ে নিয়েছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, আর অল্প একটু হিং দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব।
আদা আর কাঁচা লঙ্কাটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে একটু, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। এই সব কিছুকে আবার একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো মশলা দেব। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে নেব। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখানে সমস্ত মশলা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই সব কিছুতে একসাথে ভালো করে মিক্স করে নেব। মশলা আর আলু ভালো করে আমি সবকে একসাথে কষিয়ে নিচ্ছি। সব কিছু এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। তো অবশ্যই গরম জল দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে সব কিছুকে ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এখন যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তো সব মশলাটাকে আমি হামানদিস্তাটার মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে গুঁড়ো করে নেব। এভাবে একটু গোটা গোটা রেখে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এর থেকে আমি এখন 1 চামচ নিয়ে এর তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর আমি সবার শেষে দিয়ে দেবো যে নিয়েছি কসুরি মেথি। তো কসুরি মেথি সবার শেষে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে ভালো করে আবারও মিক্স করে নেব। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আমার এখানে একদম ছোট আলুর দম একদম রেডি। এটাকে আমি এখন নামিয়ে নেব। আজকের এই আলু সার্ভ করে নিচ্ছি পরোটার সাথে, গরম গরম পরোটা। আর এর সাথে নিয়ে নেব এরকম একটা সুন্দর আলুর দম। তো বন্ধুরা, আজকে আমার এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।